বরিশালের বাজারে যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে ইলিশ মাছ। আর বাজারে যা মিলছে তার দামও আকাশ ছোঁয়া। গত সপ্তাহে বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ বিক্রি হলেও এখন তা পৌঁছেছে মাত্র ২০ থেকে ২৫ মণে। রোববার ১২ এপ্রিল বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় হাতে গোনা কয়েকজন মাছ ব্যবসায়ী ইলিশ মাছ নিয়ে বসেছেন। জানা গেছে প্রতি বছর পহেলা বৈশাখের আগ মুহূর্তে বরিশাল পোর্ট রোডের আড়তগুলোতে মৎস্য শ্রমিকদের কর্মব্যস্ততা বাড়ে কয়েক গুণ। তবে এবার সেখানে বইছে নীরবতা। ক্রেতারা আসছেন ঠিকই, কিন্তু মাছের দাম দর করেই পিছু হটছেন। মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন আকার ভেদে মাছের দামও বেড়েছে কয়েক গুণ। ২০০ থেকে ২৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১১০০ টাকা, ৩০০ থেকে ৩৫০ গ্রাম ১৩০০ থেকে ১৪০০ টাকা, ৪০০ থেকে ৫০০ গ্রাম ১৭৫০ থেকে ১৮০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম ২৩০০ থেকে ২৪০০ টাকা, ১ কেজি ৫,০০০ থেকে ৫,২০০ টাকা। আর ১ কেজি ২০০ গ্রাম ওজনের মাছটির পাইকারি দাম পড়ছে ৬,০০০ থেকে ৬,২০০ টাকায়। সাধারণ ক্রেতাদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে, সামনে পহেলা বৈশাখকে কেন্দ্র করে মাছ ব্যবসায়ীদের একটি অংশ সিন্ডিকেটের মাধ্যমে ইলিশের দাম বাড়িয়েছে। যদিও মাছ ব্যবসায়ীরা বলছেন ইলিশের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। মাছ কিনতে আসা আকরাম নামে এক ব্যক্তি জানান, গত সপ্তাহে ৩০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ কিনেছেন ৮০০ থেকে ১,০০০ টাকায়। এখন আকাশচুম্বী দাম হয়েছে। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা রেহনা সিদ্দিক বলেন, সামনে পহেলা বৈশাখ, এই সময়টা ইলিশের চাহিদা থাকে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটি চক্র দাম বাড়িয়েছে। তিনি বলেন, ইলিশের যে দাম তাতে পান্তা ইলিশ তো দূরে থাক, পান্তার ঝাটকাও জুটবে না। মৎস্য আড়তদার জহির শিকদার বলেন, একে তো মেঘনা গেয়া অভয়াশ্রমে নিষেধাজ্ঞা, তার উপর বাংলা নববর্ষ, সে কারণে ইলিশের দাম গত ৪ দিন ধরে বেড়েছে কেজি প্রতি ৫০০ থেকে ৮০০ টাকা। মৎস্যজীবী দলের মহানগর সাধারণ সম্পাদক ও পোর্ট রোড ইজারদার কামাল শিকদার জানান, গত সপ্তাহে এখানে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ বিক্রি হলেও এখন তা পৌঁছেছে মাত্র ২০ থেকে ২৫ মণে। মৎস্য অধিদপ্তরের বরিশাল কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মহসিন জানান, মার্চ ও এপ্রিল মাস জুড়ে বিভাগের ৪টি অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলছে। ফলে বাজারেও মাছের সরবরাহ কমেছে। যেহেতু সরবরাহ কম, তাই দামও বেড়েছে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।